দেশে বোরো ধান কাটা ও আমন রোপণের জন্য গুরুত্বপূর্ণ মাস এপ্রিল, মে ও জুন। গ্রীষ্মকালীন ফল ও সবজি উৎপাদন সংগ্রহের প্রধান মৌসুমও এটি। আবার এই 3 মাসে বজ্রপাতও বেশি হয়। যেসব জেলা কৃষি উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, বজ্রপাতের হটস্পট হিসেবে সেগুলোই চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা। একদিকে কৃষির জন্য গুরুত্বপূর্ণ এলাকা বজ্রপাতের হটস্পট, অন্যদিকে ফসল উৎপাদনও বজ্রপাতের মৌসুম একই সময় হওয়ায় বিষয়টি কৃষির জন্য নতুন বিপদ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশে বজ্রপাতের ঝুঁকি নিয়ে সম্প্রতি একটি গবেষণা প্রকাশ হয়। গবেষণাটি করেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষক। গবেষণায় বলা হয়, দেশের কৃষি খাতে বজ্রপাত উদ্বেগজনক হয়ে উঠেছে। বিশেষ করে কৃষির জন্য প্রধান মৌসুম ধরা হয় এপ্রিল, মে ও জুন মাস। এই 3 মাস আবার বজ্রপাতের পিক সময়। বজ্রপাতে কৃষকের মৃত্যুর পরোক্ষভাবে কৃষিতে প্রভাব ফেলছে। বজ্রপাত কৃষিতে কী ধরনের প্রভাব ফেলছে তা বিশ্লেষণ করতে গিয়ে গবেষণায় বলা হয়েছে, দেশের কৃষির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জেলাগুলোই বজ্রপাতের হটস্পটে পরিণত হয়েছে। দেশের কৃষি নির্ভর জেলাগুলো বজ্রপাতের জন্য বেশি ঝুঁকিপূর্ণ। জেলাগুলো হলো সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, নেত্রকোনা, কিশোরগঞ্জ, সিরাজগঞ্জ, শেরপুর, জামালপুর, গাইবান্ধা, দিনাজপুর, পঞ্চগড়। এছাড়া ঢাকা, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি বজ্রপাতের জন্য ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করেছেন গবেষকরা। আবহাওয়া অধিদপ্তর রাডার সিস্টেমের মাধ্যমে বজ্রপাতের আগাম ঘোষণাগুলো স্থানীয় মানুষের কাছে পৌঁছে দিতে পারে। এক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যম, রেডিও, টেলিভিশন সহ গণমাধ্যমে ঘোষণার মাধ্যমে বজ্রপাতের সময় জানিয়ে দেওয়া সম্ভব হতে পারে। এতে স্থানীয়রা সচেতন হয়ে বজ্রপাতের 30 থেকে 45 মিনিট সময় ঘরে অবস্থান করবে। বজ্রপাত প্রতিরোধের জন্য আগেরকার অনেক ভবনে বজ্র নিরোধক দণ্ড ব্যবহৃত হতো। এখন এর ব্যবহার অনেকটা কমে এসেছে। এখনও নগরী বা দেশের পুরনো ভবনগুলোর চূড়ায় ত্রিশূল আকারের 3টি লোহার ফলা এবং বিদ্যুৎ পরিবাহী তারের মাধ্যমে তা মাটির নিচ পর্যন্ত সংযুক্ত রয়েছে, যাকে আর্থিং তার বলা হয়। আমরা ভবনগুলোয় এমন বজ্র নিরোধক দণ্ড ব্যবহার করতে পারি। এছাড়া খোলা স্থানের বৈদ্যুতিক খুঁটি কিংবা টাওয়ারে লাইটেনিং অ্যারেস্টার বসাতে পারি। লাইটেনিং অ্যারেস্টার হলো বৈদ্যুতিক তার এবং স্থলের মধ্যে একটি ব্যবধান, যা বৈদ্যুতিক পাওয়ার ট্রান্সমিশন ও টেলিকমিউনিকেশন সিস্টেমের আস্তরণ এবং কন্ডাক্টরকে ক্ষতি থেকে রক্ষা করতে ব্যবহৃত হয়। যেহেতু কৃষকরা বেশি আক্রান্ত হচ্ছেন, তাদের জন্য বিস্তীর্ণ হাওর অঞ্চলে শেল্টার সেন্টার নির্মাণ জরুরি। মুসলিমা জাহান মিতু, আজকের দর্পণ।